আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, আর আমিও তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। আমি এখানে ধনেপাতা নিয়ে নিলাম, আর এখানে পুদিনা পাতা, কাঁচামরিচ এগুলো সব রেডি করে নিচ্ছি। এই মিক্সচার মেশিনে দিয়ে দিব, আর এটা হয়ে যাবে পেস্ট। তার আগে আমি দেখালাম মাংস ছোট ছোট করে পিস করে কাটা। আর এখানে যে আয়োজন দেখতে পাচ্ছেন, এতক্ষণে বুঝে গেছেন হয়তো বা, এটা হচ্ছে হারিয়ালি কাবাব। চিকেন পিসগুলোর সাথে এই সবুজ পেস্টটাকে দিব, কারণ হারিয়ালি মানেই সবুজ। তো হারিয়ালি রেসিপি একটা আছে, যেটা চিকেনের সবুজ রান্না হবে। তো হারিয়ালি চিকেন রেসিপিটা আরেকদিন দেখাবো। আজকে শুরু করতেছি হারিয়ালি। এইখানে পেস্টটা তৈরি হয়ে গেছে আমার। এখানে হারিয়ালি কাবাব। তো এখানে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে, পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ভালো মতো ছেড়ে নিয়েছি, কারণ কাবাবে পানি থাকলে আবার সমস্যা। আর এখানে যেহেতু আমার গাছের লেবুগুলা, তো বাংলাদেশ থেকে আনা গাছের লেবু, এখানে আমি 2 পিস কয় পিস দিয়ে দিব, যতটুকু মনে হবে। এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে মশলাগুলো দিয়ে একসাথে। এখানে পেস্ট করা মশলা আর এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি। তো লেবুর বদলে আপনি এখানে সিরকাও ব্যবহার করতে পারেন, তবে লেবুটার যে গন্ধ সেটা খুবই দারুণ লাগে খেতে, সময় খুব দারুণ একটা স্মেল আসে, খুবই দারুণ। আর পুদিনা পাতার টেস্টটা অসম্ভব মজার। এখানে কিন্তু আমি লেবু দিচ্ছি, 3 পিস বোধহয় দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে মাংসের পরিমাণ বেশি, 3 পিস দিচ্ছি, দেখাচ্ছি আমি 3 পিস দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলোকে আমি মেখে নিব। এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, যেমন লবণ। এখানে যার যে পরিমাণ মাংস নেওয়া হয়েছে সেই পরিমাণই সব কিছু মশলা। আর কাবাবে তো আসলে এই যে বিভিন্ন মশলাগুলোর স্মেলই ভালো আসে। এখানে রসুন বাটা, আদা বাটা, 2টা বাটাই দিয়ে দিলাম, আদা এবং পরে রসুন বাটা দিলাম। এবার এগুলো সবগুলো মেখে একটাকে সবুজ, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারে সবুজ, আর মেখে রাখার পরে একদম কাবাবটা হয়ে যাবে সবুজ। তো যাই হোক, এইগুলাকে হারিয়ালি কাবাব বলা হবে, কারণ সবুজ কাবাব মানে হারিয়ালি, আর সবুজ মানে হারিয়ালি বেঁধে চিকেন রেসিপি। হারিয়ালি রেসিপি একটা হবে নিশ্চয়ই, চিকেন হারিয়ালি রেসিপি। ওকে, তো আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু ম্যারিনেট করে ওই বক্সটাতে উঠিয়ে রেখে দিব। এটাকে ফ্রিজ করে রাখতে পারেন, আবার অনেক সময় তৈরি করে রেখে দিলে যে কোনো সময় গেস্ট আসলে এটা অনায়াসেই তৈরি করে দিতে পারেন। এবার বাকি পানিটুকু দিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে ভরে বাটিতে করে। তো এদিকে কিন্তু আমি বড় বড় দেখছেন চপস্টিকগুলো নিয়ে নিয়েছি। এখানে কাবাবের কাঠি আমি পাইনি, তো যাই হোক আমি যেই স্টিক পেয়েছি সেটাই নিয়ে ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই খুব সুন্দর স্টিক ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি মাংসগুলোকে গেঁথে নিচ্ছি সুন্দর করে, একটা একটা করে। তো এখানে কিন্তু এই সবুজ কালারটা আনার জন্য অনেকে ফুড কালার ব্যবহার করে থাকে। সবুজ, আমি ফুড কালারটা না, একেবারে অরিজিনাল যে সবুজটা সেটাই ব্যবহার করেছি, যেটা আমার ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ থেকে কালারটা এসেছে। অবশ্যই কাঁচামরিচটা যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিবেন। আর পুদিনা পাতার স্মেল তো অসম্ভব মজার কাবাবের জন্য। তো আমার গাঁথা শেষ। এবার তো চলে আসছি চুলায়। ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়ে নিয়েছি। বাটার দিয়ে কাবাবটা ভাজলে খুব টেস্ট হয়। আর আপনারা চাইলে অন্য কেউ ঘি ব্যবহার করে, আমার মনে হয় কাবাবটা বাটারই ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি হালকা হালকা। এটা সেকা সেকা কাবাব হবে, যেহেতু এই কাবাবগুলো খুবই অল্প তেলে বা অল্প বাটারে ভাজতে হবে। আর উপর দিয়ে কিন্তু ব্রাশ করে নেওয়া যাবে। আপনি মশলাটাও ব্রাশ করে নিতে পারেন, আবার যে পাশে বেয়ে থাকা যেই তেলটা বা বাটারটা থাকবে সেটাকেও উপরে ব্রাশ করে নিতে পারেন। আমি এই প্লাস্টিক চামচটার দ্বারাই উপরে দিয়ে নিচ্ছি। এতে স্মেলটা এত সুন্দর হয়, এত দেখতেও লোভনীয় হয়, খুবই মজাদার হয় খেতেও। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আর হারিয়ালি কাবাব আপনারা কীভাবে খান জানাবেন অবশ্যই। আমরা তো এভাবেই খাই। তো এভাবেই খায় অনেকেই, এভাবেই খায়। আবার অনেকে ফুড কালারটা ব্যবহার করলে হবে কি, মাংসটা একদম সবুজ হয়ে যাবে, আরও আকর্ষণীয় লাগে আর কি দেখতে। এটাই, তেমন কিছু আলাদা পার্থক্য না, এরকমই পার্থক্য। তো মাংসগুলো কিন্তু সহজে কাজ হতে চায় না, এরকম শিকে গাঁথার পরে যেটা হয় আর কি, এপিঠ থেকে ওপিঠ উল্টাতে একটু হয়, যে সমান লেভেলে না যদি উল্টানো হয় ভাজাটা ঠিকভাবে হবে না। এই জন্য আমি ভাজার জন্য কাঠিগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়। তো ভাজতে ভাজতে দেখতে দেখতে আমার অনেকগুলো ভাজা, আর একটা কড়াই তো দিয়ে দিয়েছি, কারণ আমি খুব তাড়াতাড়ি করে কাজ করতে পছন্দ করি।
তাই আমি 2টা কড়াইতে নিচ্ছি, একটা ফ্রাই প্যান একটা কড়াইতে নিচ্ছি। তো বেশি না, আমি মনে হয় 6টা করছিলাম। তো 6টা করার পরেই আমার কাছে মনে হলো যে আমি আরেকটা করি, এতক্ষণ দাঁড়ায় আমি ভাজতে পারবো না, আসলে আমার এত ধৈর্য বা এনার্জি নেই। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আপনারা কিন্তু এই স্টিক ছাড়া যেই নর্মাল শিক কাবাব বানাইতে যে কাঠিগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি মালয়েশিয়াতে এসে সেই কাঠিগুলো পাইনি, তাই আমি এগুলো হচ্ছে যে কোরিয়ানদের নুডলস খাওয়ার স্টিকগুলো ব্যবহার করলাম। হ্যাঁ, আসলে যেখানে যে সময় যেটা পাওয়া যায় হাতের কাছে সব কিছু থাকলে সেটাই কাজে লাগানোটাই আসলে উত্তম বুদ্ধি। তাই আমিও কাজে লাগিয়ে নিলাম এই কাঠিগুলো আমার বিল্ডিংয়ের নিচের তলায় পাওয়া যায়, নিয়ে নিলাম। আর হরিয়ালি কাবাবটা কিন্তু অনেক সবুজ হয়, দেখবেন কারোটা ওই যে বললাম ফুড কালারের জন্যই। তো আমি ন্যাচারালটাই রাখছি। আপনাদের কাছে কেমন লাগছে? আমার তো অনেক সুন্দর একটা গন্ধ, যদি আপনাদেরকে দেখাতে পারতাম বা শোনাতে পারতাম বুঝতে পারতেন, খুব লোভনীয় হয়েছে। তো ভাজা কিন্তু এরকমই সেকা পোড়া একটা ভাজা হবে, সেরকম পুড়বে না, একটা সেকা ভাজা হবে। এবার আমি চিমটাটা দিয়ে ভালোভাবে এদিক ওদিক ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তেল একদমই মোছা তেল বা বাটার যেটাই বললি না কেন, এটা বাটারই বেশি ভালো হয়, আর স্মেলটা তো তখনই বোঝা যায় খুব সুন্দর। আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আর এবার 2টা কড়াইতে দেখতে পাচ্ছেন, একটা ফ্রাই প্যান আর একটা কড়াই। তো আমার ভাজাগুলো হয়ে যাচ্ছে, আপনাদের সাথে কথা বললাম, শেয়ার করলাম। আমারও খুব ভালো লাগতেছে যে ভিডিও করতে পারছি। আর আমি হচ্ছে যে এগুলোকে দেখে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আসলে মুরগির মাংস তো এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, বিশেষ করে ফার্মের মুরগি। আর হচ্ছে এই যে কাবাবের জন্য যে কেটে রাখা, যে ম্যারিনেট করে রাখার যে পরে মাংস, অটোমেটিক যত ম্যারিনেট করবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে, এটা আমরা সবাই জানি এখন। তো যাই হোক, আমি আবার তাও সন্দেহ থাকে, তাই জন্য আমি সবসময় এইভাবে কাঁটা চামচ দিয়ে গুঁতা দিয়ে দেখি যে সব সিদ্ধ হয়েছে কিনা। একটা মাছ রান্না করলেও আমার মনে এরকম সন্দেহ থাকে, তাই আমি দেখে নিই। তো খুব সুন্দর হয়েছে রেসিপিটা, আমার কাছে খুব ভালো লাগছে, লোভনীয় একটা খাবার হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন। তো এদিক সেদিক উল্টে পাল্টে নিয়ে হয়ে গেল আমার হরিয়ালি কাবাব। এখন কিন্তু আমি দেখতেই পাচ্ছেন এই কড়াইতে আর ফ্রাই প্যানে নিয়ে আমি এবার সাজিয়ে নিচ্ছি প্লেটে। এক পাশে শসা, গাজর, কাঁচামরিচ দিয়ে আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেল, দেখছেন, পোড়া যাবে না, আর হচ্ছে বেশিক্ষণ চুলা রাখা যাবে না, সেদ্ধ হয়ে যাবে। স্মেলটা এত মজাদার ছিল, আমি অবশ্য খেয়ে দেখাবো। লোভনীয়, অসাধারণ, নিজেই মুগ্ধ। যাক, তৈরি হয়ে গেল খাবারের জন্য। এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি, মানে সস যেটাকে বলা হয়, একটু টক মিশিয়েছে, বানানো শেষ। অসাধারণ মজা খেতে, দারুণ ইয়াম্মি কাবাব।